ব্লেন্ডারে সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে আমি চাল গুঁড়া করছি তাই আপনাদের দেখাবো। এখানে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি পানি দিয়ে 2-3 ঘন্টার মতো সেটাকে ভিজিয়ে রাখবো। তারপর পানি থেকে উঠিয়ে একটা পরিষ্কার টাওয়ালের মধ্যে ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে দিছি। দেওয়ার পরে এটার পানির যা ছিল সব টেনে একদম ঝরঝরা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে চালগুলা। এখন আমি ব্লেন্ডারের জারে ছোট জারটাতে দিয়ে দিচ্ছি, যেটাতে গ্রাইন্ডার করা হয়। দেওয়ার পর এটা একটু প্রেস করলেই দেখবেন আপনার চালের গুঁড়া একদম রেডি। আর এটার মধ্যে যাতে কোনো দানা না থাকে, প্রথমে চেলে নিতে হবে। যে আটার চালনাগুলো আছে সেগুলো দিয়ে আমি ভালোভাবে চেলে নিছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ওই অল্প একটু প্রেস করাতেই। আর একটু করে দিলে এই তো। এখন আমি এই চালনাটা দিয়ে ভালোভাবে চেলে নিব। আর যে চালগুলো বের হবে সেগুলো আমি আবার ব্লেন্ডারে দিয়ে আবার আটা বের করে নিব, মানে চালের গুঁড়াটা বের করে নিব। আর এইভাবে আপনারা ঘরেই চালের গুঁড়া তৈরি করে নিতে পারবেন এবং সুস্বাদু পিঠা বানিয়ে খেতে পারবেন।